ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাহ আদায়ের উদ্দেশ্যে আসার ও বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ দিন দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে আত-তাওবাহ। তাওবাহ সম্পর্কে হয়তো এর আগেও কিছু কথা হয়েছে, তবে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং এরই মাধ্যমে নিজেদের গুনাহের বিষয়গুলোকে আমরা সংশোধন করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন যে মানুষ পাপ করবে, পাপ করার পরে তাওবা করবে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইযনিবুন, যে যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলাই তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আমরা জানি যে গুনাহ করলে আল্লাহ ধ্বংস করেন, কিন্তু নবী বলছেন যে যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ ধ্বংস করে দিতেন। তাহলে পরের অংশ জানার প্রয়োজন আছে। তিনি বলছেন যে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় আল্লাহ এমন জাতিকে দিতেন যারা গুনাহ করত, আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইত। তার মানে এখানে ক্ষমার বিষয়টা চলে আসছে, যে আল্লাহ যে ক্ষমা করাকে পছন্দ করেন, তো এটা কেমন তিনি পছন্দ করেন যে মানুষ গুনাহ করবে, ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবেন, আর যখন গুনাহ করবে না তখন তার ক্ষমা চাওয়ার কোনো বিষয় থাকে না। তা আল্লাহর প্রিয় জিনিসটা তো আর কাজে লাগছে না, তখন আল্লাহ ধ্বংস করে যারা গুনাহ করবে এবং গুনাহ করার পর ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে নিয়ে আসবেন। সহিহ মুসলিমের 2749 নম্বর হাদিস। ওই যে আয়াতের ব্যাখ্যাটা চলে আসে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন। তা কেমন ভালোবাসেন, এই সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা বিষয়টা জানতে পারলাম। এছাড়া আরেকটি হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল্লাহ তাআলা বান্দার তওবা করাতে এতটা খুশি হন যে মরুভূমির মধ্যে উটের মালিক উটকে হারিয়ে ফেলেছে, এমত অবস্থায় সে উট খোঁজাখুঁজি করলো, উটের ওপরে ছিল খাবার দাবার, পোশাক আদি, এগুলো খোঁজাখুঁজি করলো, কোনো কিছু পেল না। তো সে খোঁজাখুঁজি করে না পেয়ে যেখান থেকে বিশ্রাম নিতে গিয়ে উট হারিয়েছে, আবার ওই জায়গাতে ফিরে চলে আসলো। ওখানে এসে সে নিরাশ হয়ে গেল যে এইরকম মরুভূমির পথ, সেখানে আমি কিভাবে কি করব। তো মৃত্যুই মনে হয় আমার শিরোধার্য।
অনিবার্য হয়ে গেছে, এই ছাড়া আমার আর কোনো উপায় নাই। এখনকার সময়ে যদি দুইজন মিলে সাগরে পাড়ি দেয়, সাগরে পাড়ি দিতে দিতে দেখা গেল যে একজন ব্যক্তি কোনোভাবে সামান্য অসুস্থ হয়ে পড়ে, যেটা ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আপনি একাই একজন প্যাসেঞ্জার হিসেবে আপনার ভিতরটা কেমন হবে? সাগর মানে কি বুঝতেই পারছেন, একমাত্র ড্রাইভার ছাড়া আপনি আমি ওটার পথ চিনতে পারবো না। আকাশ পথে যখন চলবো, যতই আমরা নিচের পথ চিনে থাকি না কেন, উপরে গেলে আর কোনো কিছু বোঝা যায় না। যদি ম্যাপের মাধ্যমে দেখেন, তো এখানে আপনি ম্যাপ চালু করে নওদাপাড়ার উপর থেকে আপনি আর কারো বাড়িঘর চিনতে পারবেন না। তো তাহলে আকাশ পথেও যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে কোন পর্যায়ে আপনি থাকবেন? আপনার অনুভূতিটা কেমন হবে? আপনার চিন্তা ভাবনাটা কেমন হবে যে আমি শেষ, আমি আর বাঁচতে পারলাম না, একজন অসুস্থ বা মারাই গেছে আর আমি জিন্দাতেই মরা, এইরকম হবে। তো মরুভূমির ওই লোক একেবারে মরুভূমি, যেখানে উট ছাড়া আর কেউ ওই পথ চিনে না, সারাদিন সে নিজের মতো করে ঘুরে বেড়াবে, আবার ঠিক সন্ধ্যার সময় মালিকের কাছে ফিরে আসবে। এ হলো উট। আর উটই পারে মরুভূমির পথে চলতে, মানে ওটা তার জন্য একটা চ্যালেঞ্জ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে যাওয়ার পরে যেখানে সে খাবার দাবার নিয়ে বিশ্রাম নিতে গিয়েছিল, আবার ওই জায়গায় ফিরে আসলো। ফিরে আসার পরে এইরকম অবস্থা, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘুম থেকে চোখ মেলেই দেখে যে তার সামনে রয়েছে উট, আর উটের ওপর রয়েছে খাবার দাবার। তো এটা কেমন ধরনের পাওয়া হতে পারে, যেখানে মৃত্যুর ছাড়া আর কোনো কিছু আশা করতে পারছিল না, সেখানে সে আবার উট, খাবার দাবার এগুলোকে ফিরে পেয়েছে। তার অনুভূতিটা কেমন? তখন সে উটের লাগাম ধরে নিয়ে আল্লাহকে বলছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, যে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আর আমি হচ্ছে আপনার প্রতিপালক। এত খুশি হয়েছে যে খুশি তো ভাষায় উল্টে ফেলেছে। আসলে কি হওয়ার কথা ছিল যে আপনি আমার প্রতিপালক আর আমি আপনার বান্দা। আপনি আমার প্রতিপালক না হলে আর আমি আপনার বান্দা না হলে আপনি এই বান্দাকে এগুলো ফেরত দিতেন? কথাটা না এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু খুশিতে সে একবারে ভাষায় পাল্টে ফেলেছে। বলছে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার প্রতিপালক। এত খুশি হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি তার উট ফিরে পাওয়াতে যতটা খুশি হয়েছে, কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যান। তাহলে বোঝা যাচ্ছে যে উট যে ফিরে আসলো, তো তাওবা করার মানে হচ্ছে গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। সৎ কাজটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশের মধ্যে, আর অসৎ কাজ, পাপের কাজ, এগুলো আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। তা আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসবেন, আল্লাহর অবাধ্যতার থেকে আল্লাহর আদেশ নির্দেশের দিকে ফিরে আসবেন। এটা হচ্ছে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। তাওবা করলে কিছু ফজিলত রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করেন। সে কেমন ক্ষমা? যে আপনার কোনো পাপই ছিল না, মনে হচ্ছে আপনি কোনো পাপই করেননি, এইরকমভাবে আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি কোনোদিন কোনো গুনাহই করেনি। তো ওইরকম ব্যক্তি পাওয়াই তো মুশকিল।
এক শিশু বাচ্চা যে আজকেই ভূমিষ্ঠ হয়েছে, অথবা হজ উমরা করা ব্যক্তি যাকে তুলনা করা হয়েছে ওইটা আগেরটার মতো, যে মা বাচ্চাকে ভূমিষ্ঠ করলো আজকেই, এ যেমন নিষ্পাপ, হজ করে আসা ব্যক্তি ওইরকম নিষ্পাপ হয়ে যায়। এরকম আরও কিছু কর্ম রয়েছে। তো তাহলে এই কর্মটা যেমন, এই কর্মের প্রতিফলটা যেমন, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসা ব্যক্তির বিষয়টাও ঠিক অনুরূপ, যে সে ব্যক্তির জীবনে যেন কোনো গুনাহই নাই, ও যেন কোনো গুনাহই করেনি, আল্লাহ এইভাবে ক্ষমা করবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। এরপর রয়েছে পরকালীন সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফলতা লাভের মাধ্যম হচ্ছে তওবা করে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। আর আমরা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে নিয়েছি গুনাহ করলেই সফলতা। কেউ জেনা করতে পেরেছে, বাহ এ শক্তিশালী পুরুষ। কেউ চুরি করতে পেরেছে, তার মানে এ চালাক। কেউ সুদি ব্যাংকে চাকরি করে, মানে এ হচ্ছে চতুর চালাক, মানে লাখ টাকা ইনকাম করতে পারে। কেউ অবৈধ পন্থায় ইনকাম করছে, প্রতিদিন 50,000 লাখ টাকা ইনকাম করছে, তার মানে এ চতুর চালাক ব্যক্তি, মানে এ সফল ব্যক্তি। মানুষ একেই সফল মনে করে। কেউ সরকারি চাকরি পেয়েছে, মানে এ মেধাবী ব্যক্তি। তার মানে যে যত পাপের দিকে যাচ্ছে আমরা তাকে তত বরণ করে নিচ্ছি, মনে করছি না এই সফল ব্যক্তি। আর আল্লাহ বলছেন পাপ থেকে তওবা করে ফিরে আসো, তুমি সফল কাম। তাহলে পাপ থেকে তওবাকারী সফল কাম, পাপের জড়িত ব্যক্তি কখনো সফল কাম হতে পারে না। ও একদিন না একদিন ধ্বংস হবেই হবে। আপনি তো ওকে প্রতিদিন দেখেন না, একদিন দেখেছেন তাই মনে হচ্ছে যে সে সফল কাম, সে সফল ব্যক্তি, কিন্তু ওর জীবনে একবার না একবার তাকে ধ্বংস হতেই হবে, আল্লাহ ধ্বংস করবেন। আর এর প্রতিফল হিসেবে তার পরবর্তী জেনারেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, কারণ তারা ওইটাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য তাহলে সফলতার বড় মাধ্যম হচ্ছে তওবা করে ফিরে আসা। আর তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা আমরা আগেও বললাম। তওবার কারণে আল্লাহ তাআলা ধন সম্পদ, সন্তান সন্ততির বরকত দান করেন। তাহলে তওবা করলে বরকত পাওয়া যাবে। মনে রাখতে হবে যে ইনকাম এক জিনিস আর বরকতটা হচ্ছে আরেক জিনিস। ইনকাম বেশি করছেন সেটা স্থায়ী হবে না, কিন্তু অল্প ইনকাম করছেন বরকত আছে, ওটা স্থায়ী হবে, ওটা স্থায়ী হবে। এই জন্য বেশি ইনকাম চাইতে হবে না, আল্লাহর কাছে বেশি বরকত চাইতে হবে। চাইবেন আল্লাহুম্মা, যেটা ওই যে ঋণ থেকে মুক্তির দোয়া রয়েছে, সেই দোয়া পড়েন আর আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ আপনি আমাকে হালালেই যথেষ্ট করে দেন, হারামের দরকার নাই আমার। তা হালালে যখন আপনি যথেষ্ট হয়ে যাবেন আর আল্লাহর কাছে বরকত চাইবেন, আল্লাহ বরকত দিবেন, ওটাই আপনার জন্য বেশি হয়ে যাবে। যেখানে ফকির মিসকিন নিঃস্ব মানুষ একবেলা খেতে পেলে আরেক বেলা খেতে পায় না, সেখানে আপনার আমার ঘরে শুধু 3 বেলা না, শুধু 3 দিন নয়, 3 মাস নয়, বছরের বছরের খাবার জমা আছে। তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া নয়? এটা কি আল্লাহর পক্ষ থেকে বড় একটা বরকত নয়? যেই জিনিস আপনি বাড়িতে কিনে রেখেছেন সেই জিনিস আল্লাহ এত বরকত দিয়েছেন যে আপনি ছোটোবেলায় কিনেছেন, আপনার ছেলে মেয়ে হয়েছে, তাদেরও ছেলে মেয়ে হয়েছে, এখন ওই জিনিসটা আছে। খাট, টেবিল, পানির মশক, আরও অনেক কিছু, যেটা আপনি অনেক দিন আগে কিনেছিলেন এখন পর্যন্ত সেটা টিকে আছে। তার মানে আল্লাহ বরকত দিয়েছেন। তো বরকতটা ভিন্ন জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন যারা তওবা করে ফিরে আসে তাদেরকে।
এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম। যখন হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছিলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো, সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামাআ আলাইকুম মাদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়া। তিনি বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো, মানে তওবা করো, তিনি তোমাদেরকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করবেন, তোমাদের ওপরে প্রচুর বৃষ্টি দিবেন এবং তোমাদেরকে তোমাদের শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে বরকত। এছাড়া আরও রয়েছে যে পাপী ব্যক্তির তাওবার কারণে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে যখন কেউ তাওবা করে ফিরে আসে, ঈমান আনে, সৎ আমল করে, তখন আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করেন। সব একটু সামনে গিয়ে বসেন, তো সামনে গিয়ে বসেন। এরপর রয়েছে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা, খালেসভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এতে আশা করা যায় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপগুলোকে ক্ষমা করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সেটা এমন জান্নাত যে জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত, সেই জান্নাত আল্লাহ দিবেন। এই কথা বলো কেন? স্বভাবের পরিবর্তন হবে না? সুরের বক্তব্য শুনতে এসেছো কেন? আলাদা বসো, আলাদা হও। নদী পাশে থাকা এটা যে কত বড় নিয়ামত, যাদের পাশে নেই তারা বুঝে। আপনার আমার পাশ দিয়ে নদী বইছে, কিন্তু এটা আপনি আমি বুঝি না। যাদের নদীটা অনেক দূরে হয়, বসবাস করছে কিন্তু নদী অনেক দূরে, তাদের জন্য এটা অনেক কষ্টের, কিন্তু আমাদের পাশে আছে, এটা আমরা বুঝি না। তো জান্নাতে যখন আপনি বসবাস করবেন আর আপনার পাশে নদী থাকবে না, যদি এমনটা হয় তাহলে এটা আপনার কেমন লাগবে? তো যেখানেই জান্নাতের কথা আল্লাহ আলোচনা করেছেন, প্রায় জায়গাগুলোতে আল্লাহ জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত কথাগুলো বলেছেন। তাহলে এবার সরাসরি তাওবার বিষয়ে চলে আসি। পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে, পাপ থেকে তওবা করতে হবে, এটা জরুরি। যত আযাব গজব সব পাপের কারণে হচ্ছে। যদিও করোনার মতো গজব এসে যখন আমাদেরকে উল্টাতে পারেনি, সোজা করতে পারেনি, সেখানে আর কোনো কিছু পারবে এটা মনে হয় না। আল্লাহ যাকে দয়া করবেন তার বিষয় ভিন্ন। যেই পাথর বর্ষণ হলো, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা গজব। পাপগুলো কি? নেশাদার দ্রব্য ভক্ষণ করা, গান বাজনা বাজানো, যেটা বিভিন্ন হোটেলগুলোতে টিভিতে বাজে, প্রত্যেক মোবাইলে বাজে। তারপরে নাচ দেখা, নাচানো, প্রায় বাড়িগুলো থেকেই ছেলে মেয়েগুলো টিভিতে দেখে মোবাইলে দেখে নাচ শিখছে, অথচ কোরআনের শিক্ষা নাই, ইসলামে আদব কায়দার শিক্ষা নাই। মোবাইলে দেখে ছোট ছোট বাচ্চা নাচ শিখছে, গান শিখছে। তা আল্লাহ তো এটা শাস্তি দিবেন, আপনি কিছু মনে করেন আর না করেন। যদিও এই যে পাথরগুলো যখন হয়, তখন কিছু মানুষ এমনভাবে ছবি তুলে ফেসবুকে দেয়, মনে হচ্ছে যেন কোনো সমুদ্র সৈকতে এসেছে, মনে হচ্ছে কক্সবাজার এসে ছবি তুলে ছাড়ছে। মানে এত বিনোদনের স্পট হিসেবে সে এটাকে নেয়। এটা আল্লাহর গজব।
আল্লাহর গজব হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হতে বলেছেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। এখন হচ্ছে গজব, আর গজব থামার জন্য আবার বেদাতি কাজ করছে। আল্লাহ গজব থামাবেন? যখন ঝড় বাতাস হয়, এই যে পাথর বর্ষণ হচ্ছে, খুব কঠিনভাবে হচ্ছে, আর ওই সময় মানুষ আজান দিচ্ছে, ওইটা কি আজানের সময়? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পাপ থেকে তওবা করতে হবে, তাহলে আল্লাহ ওই শাস্তি থেকে রক্ষা করবেন। কিন্তু আজান দেওয়ার তো কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। ঝড় বাতাস হলে আজান দিতে হবে এইরকম কোনো নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তাহলে এই নীতি কেন আমল করা হচ্ছে? আমরা তো কোরআন হাদিস থেকে বলছি, তো এই কথাগুলোর কি কোনোই দাম নাই? আর কি দিয়ে আপনাকে বোঝানো যাবে? আর কি দিয়ে বললে আপনি বুঝবেন যে এটা কোরআন হাদিস, এটা মানতে হবে? যেখানে নবী রসুলদের পরে স্থান হচ্ছে আলেম ওলামার। আলেম ওলামা কোরআন হাদিস থেকেই বলছে, বাইরে থেকে বলে না। যারা বাইরে থেকে বলে সেগুলোর কথা আপনি কেন শুনতে যান? আপনি তো শোনেন, আমি তো শুনতে যাই না। কোন আহলুল হাদিস তো শোনার কথা নয়। তা আপনি ওটা শুনবেন, ওটার থেকে আপনি বিনোদন গ্রহণ করবেন, মজা নেবেন, আর আমরা বলবো তখন আপনি সমালোচনা করবেন। এই নীতি যদি থাকে ভিতরে, তো আল্লাহ গজব দেওয়া বন্ধ করবেন? পূর্ববর্তী নবী রসুলদের সময়গুলোতে, বানি ইসরাইলের সময়ে নবীদেরকে কচু কাটা করে কেটে হত্যা করা হয়েছে, উম্মতে করেছে। তো ওরা কি শাস্তি পায়নি? এত শক্তিধর শক্তিশালী উম্মতগুলো, তারাও তো কঠিন শাস্তির সম্মুখীন হয়েছেন দুনিয়াতেই, আর পরকাল তো আছেই। তা আপনি কি মনে করছেন আল্লাহকে আপনাকে শাস্তি দিবেন না যখন আপনি এই কাজগুলো করবেন? নিজেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তাওবার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কথা বলবো 6টা শর্ত নিয়ে। তাওবার শর্ত 6টা আলোচনা করব। আল্লাহ বলেছেন বিশুদ্ধভাবে তওবা করার জন্য। তাহলে বিশুদ্ধভাবে তওবা করতে গেলে 6টা শর্ত আলোচনা করি। তার প্রথমটা হচ্ছে তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। কেউ বলেছে তাই তাকে দেখানোর জন্য, বা সৃষ্টির কোনো ভয় এর উপরে পড়ে, কারো চাপে পড়ে তওবা করলাম, সুনাম অর্জনের জন্য তওবা করলাম, এইরকমটা যদি হয়, কারো মন রক্ষার জন্য তওবা করলাম, স্বার্থ উদ্ধারের জন্য তওবা করলাম, এইরকম যদি হয়, তাহলে এই তওবা আল্লাহ গ্রহণ করবেন না, এই তওবা গ্রহণযোগ্য হবে না। তো তওবা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 2 নাম্বার হচ্ছে যেই গুনাহ থেকে তওবা করবেন সেই গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ করবেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন, এইভাবে করে গুনাহ মাফ হবে না। জেনা করবে আর আস্তাগফিরুল্লাহ পড়বে, চুরি করবে আর আস্তাগফিরুল্লাহ পড়বে, তো পাপ কাজ তো চলমান। তাহলে যেখানে পাপ কাজই চলমান, সেখানে মুখের ওই কথা তো কোনো দাম নাই। এজন্য এটা একটা মূর্খতা। আপনি কাদায় দাঁড়িয়েছিলেন, কাদা থেকে উঠলেন, পায়ে কাদা ভরে আছে, তা আপনি পা ধুলেন, পরিষ্কার করলেন, এখন আবারও যদি আপনি ওই কাদাতে পা দেন, তো তাহলে আগে ধোয়ার কোনো মানে হলো? আবার তো আপনি ওই কাদাতেই পা দিলেন, না স্যান্ডেল পরলেন, না জুতা পরলেন, না ভালো জায়গায় পা রাখলেন, তা না করে আবার আপনি ওই কাদাতেই পা দিলেন, তো তাহলে তো আর এই পা ধোয়ার কোনো মানে হয় না। ঠিক গুনাও করতে আছেন, তওবাও করতে আছেন, তাহলে এই তওবার কোনো দাম নাই। না, আমাদের সামনে একটা গল্প বলা হয় যে বাড়ির ভিতর একটা কুয়া, এই কুয়ার পানি থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে। তখন আলেমের কাছে গিয়ে ফতুয়া চাচ্ছে যে এটা দুর্গন্ধ কীভাবে দূর করব। তো উনি বলছেন 40 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে,
তাহলে এটা পানি পবিত্র হয়ে যাবে, দুর্গন্ধও দূর হয়ে যাবে। 40 বালতি পানি উঠিয়েছে, উঠানোর পর এখনও দুর্গন্ধ দূর হয় না। আবার এসেছে, আবার বলেছে 40 বালতি পানি উঠানোর জন্য, আবার উঠিয়েছে, কোনো কাজ হলো না। তৃতীয়বারও এই কাজ করেছে, তাহলে 3 40 120 বালতি পানি উঠালো, কোনো কাজ হলো না। এবার আলেম মুফতি সাহেব বলছেন যে চলেন তো আমি গিয়ে দেখি কি খবর, কেন এরকম হচ্ছে। গিয়ে দেখছে যে ওই কুয়ার মধ্যে পানিতে একটা মরা বিড়াল পড়ে আছে। তো বলছে এটা আপনি উঠান নিজে কেন, এটা আপনি উঠান নিজে। বলছে এটার বিষয়ে তো আপনি কিছু বলেননি, তো এটা আপনি আমাকে বলেছেন যে এটা পড়ে আছে। আর এইভাবে করে আপনি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত পানি উঠাতে থাকেন, তো পানি কোনো দিন দুর্গন্ধমুক্ত হবে না পবিত্র হবে? কিছুই তো হবে না। তা আমাদের অবস্থা হয়েছে তাই যে আমরা পাপ করতেই আছে, আবার তওবা করছি। তো এই তওবাতে কোনো কাজ হবে না, পাপ থেকে বিরত থাকতে হবে। পাপ থেকে বিরত হবেন, তওবা করবেন, তাহলে সেটা কাজে লাগবে। 3 নম্বর হচ্ছে এই গুনাহ যে করে ফেলেছেন এই জন্য অনুতপ্ত হতে হবে। আমরা তো অনুতপ্ত হয় না, আমরা আরও গর্ববোধ করি। 2-5 জন 8 জন 10 জন বন্ধু এক জায়গায় হলে কে কেমন গুনাহ করেছে সেটা নিয়ে আলোচনা করা হয়, মানে সাবাস এ এত বড় কাজ করতে পেরেছে। গুনাহের কাজ করে যদি এই রকম করে তাহলে এটা আল্লাহ ক্ষমা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন, তবে ওই উম্মতকে ক্ষমা করবেন না যে পাপ করার পর সেটাকে প্রকাশ করে। অথচ আল্লাহ ওই পাপকে ঢেকে রেখেছিলেন। রাতের বেলা পাপ কাজ করেছেন, আল্লাহ পাপটাকে ঢেকে রেখেছিলেন, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। সকালবেলা এক জায়গায় হলেন, এক জায়গায় হয়ে চায়ের স্টলে হোক আর কর্মক্ষেত্রে হোক, যেখানে হোক এক জায়গায় হয়ে তখন আপনি গল্প শুরু করলেন যে রাতের বেলা আমি এই কাজ করে ফেলেছি, কত দামি কাজ করেছে। তা এইভাবে পাপ কাজগুলোকে প্রকাশ যারা করে, অথচ আল্লাহ সেটাকে গোপন রেখেছিলেন, আল্লাহ গোপন রেখেছেন আর ও সেটাকে প্রকাশ করছে, তাহলে আল্লাহর অবাধ্য হচ্ছে। এই পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে 6069 নম্বর হাদিস। 4 নম্বর হচ্ছে যেমন অনুতপ্ত হবেন ঠিক তেমন যেই পাপের কারণে তওবা করছেন, অনুতপ্ত হচ্ছেন, সেই পাপ আর কোনো দিন করবেন না মর্মে প্রতিজ্ঞা করতে হবে। কোনো দিন আর এই পাপ কাজ করবেন না, এইরকম প্রতিজ্ঞা করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযনাবা আবদুন যামবান, পাপী ব্যক্তি যখন বান্দা পাপ করে, পাপ করার পরে আল্লাহকে বলে যে আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখার চেষ্টা করেন। বান্দা বলছে আল্লাহুম্মা গফিরলি যামবি, এটা দিয়ে আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন যে আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছে। ফাআলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, যে সে জানে যে আমার একজন প্রতিপালক আছে যিনি ক্ষমা করতে পারেন। ওয়া ইয়াখুযু বিযামবিন, এটার জন্য আবার তিনি আমাকে ধরতেও পারেন। সুম্মা আদা ফাযামবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে তিনি আবার এই পাপকে ক্ষমা করে দেন। তারপরে আবারও ওই ব্যক্তি আল্লাহর কাছে রব্বিক ফিরলি যামবি, আগেটা ছিল আল্লাহুম্মা ফিরলি যামবি, আল্লাহুম্মা ফির যামবি, আর এখানে বলছে রব্বিক ফির যামবি। শুধু আল্লাহ আর রব, এতে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ফাকালা তাআলা আযনাবা আবদি যামবান, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা যে একটা পাপ কাজ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বা, সে জানে যে আমার প্রতিপালক আছে, ইয়াগফিরু যামবা, যে আমাকে ক্ষমা করতে পারেন, ওয়া ইয়াখুযু বিযামবিন, আবার এই পাপের কারণে তিনি আমাকে পাকড়াও করতে পারেন, শাস্তি দিতে পারেন। কদ গফারতু লি আবদি, তোমরা সাক্ষী থাকো যে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম।
যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তখন আল্লাহ ক্ষমা করেন। ফালিয়াফআল মা শাআ, এখন সে যা ইচ্ছা তাই করুক। যখন ক্ষমা হয়ে গেছে তখন সে যা ইচ্ছা তাই করুক, মানে আবারও পাপ কাজ করুক এটা না। তখন সে যা ইচ্ছা তাই করুক, মানে ক্ষমা চাইক আর না চাইক, আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন। আর যদি ক্ষমা না চায় তবুও কোনো সমস্যা নেই। এ হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারী ৭৫০৭ নম্বর হাদিস। তাহলে তাওবার ক্ষেত্রে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা কোনো পাপ কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তাহলে পাপ কাজ করাটাই হচ্ছে নিজের প্রতি জুলুম করা। পাপ করা মানেই নিজের প্রতি জুলুম করা। তো এরপরে যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং সে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তাহলে যদি এভাবে করে ক্ষমা চাই যে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তাহলে এই অপরাধ করে ফেলার পরেও, জেনে শুনে হোক আর না জেনে হোক, অপরাধ করে ফেলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। 4টা শর্ত গেল। 5 নম্বর হচ্ছে এই গুনাহ যদি বান্দার সাথে সম্পর্কিত হয়, তাহলে যদি তার হক নষ্ট করা হয়ে থাকে তাহলে হকটা পূরণ করতে হবে। যদি তার সাথে অন্যায় কোনো আচরণ করা হয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। এখন দেখা গেল যে তার হক নষ্ট করা হয়েছে, সে মারা গেছে, তখন কি করবেন? সে কিছু টাকা পেত আপনার কাছে, তো সে মারা গেছে, এখন তার ওয়ারিসদেরকে দিতে হবে। তার ওয়ারিসদেরকেও আপনি পেলেন না, মানে সে একেবারে নিখোঁজ, তখন আপনি তার জন্য আল্লাহর পথে দান করবেন, করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এ হলো 5 নম্বর শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানাত ইনদাহু মাযলামাহু লিআখিহি, যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে ফাল ইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, তাহলে সেই দিন আসার পূর্বে সে যেন এটাকে কারেকশন করে নেয়, সংশোধন করে নেয়, যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না, দিনার দিরহাম থাকবে না। কিয়ামতের দিন কোনো দিনার দিরহাম, টাকা পয়সা এগুলো থাকবে না। সেই দিন মানুষ তার যার উপরে জুলুম করেছে এখন তার নেকিগুলো ওকে দিয়ে দিতে হবে, অথবা নেকি যদি না থাকে তাহলে ওই ব্যক্তির পাপগুলো নিজের ঘাড়ে নিতে হবে। আপনি যার উপরে জুলুম করবেন, যে কোনোভাবে জুলুম করেন না কেন, টাকা পয়সা লুণ্ঠন করার মাধ্যমে হোক, চুরি করার মাধ্যমে হোক, থাপ্পড় দেওয়ার মাধ্যমে হোক, গালিগালাজ করার মাধ্যমে হোক, গীবত করার মাধ্যমে হোক, যে কোনোভাবে যদি আপনি কারো হক নষ্ট করেন, তো গীবত করলে আবার হক নষ্ট হয়? জি, হক নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তির ইজ্জত সম্মান নষ্ট করা, তার সম্মান নষ্ট করা সেই রকম হারাম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা। মক্কা যেমন হারাম, কোনো মুসলিম ব্যক্তির গীবত করা তেমন হারাম। জিলহজ মাস যেমন হারাম মাস, কোনো মুসলিম ব্যক্তির গীবত করা তেমন হারাম। তারপরে জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, বিদায়ী হজের বক্তব্য দিচ্ছেন। তো তিনি বলছেন এই দিনটা যেমন হারাম, আরাফার দিনটা যেমন হারাম, ঠিক তেমনইভাবে কোনো মুসলিম ব্যক্তির গীবত বদনাম করাও হারাম। কেউ গীবত করছে, আপনি তার পক্ষের লোক, কিন্তু কেউ গীবত করছে, তখন আপনি বলছেন আসলে এই লোকটা একটু টেঁহা, জানে যে মানুষ গীবত করে, তাহলে নিজে একটু সতর্ক হয়ে চলবো, আপনি এটা মনে করেন, কিন্তু আপনি সুধারণা রাখতে পারলেন না। সালাফদের মধ্যে নিয়ম ছিল, তারা বলতেন যে মানুষের ব্যাপারে কথা বলার পূর্বে, তার ব্যাপারে আঙ্গুল তোলার পূর্বে, তার ব্যাপারে 70টা অ্যাঙ্গেল থেকে ভাবো যে সে যেটা করেছে এটা কোনো না কোনো দিক থেকে সে করেছে। একদিক থেকে আমি ভাবলাম হয়তোবা এই জায়গা থেকে সে এটা করেছে, তার যে ভুলটা হয়েছে হয়তোবা এই একটা ওজোরের কারণে হয়েছে, এটা তো হলো না। আরেক দিক থেকে ভাবো যে হয়তোবা এই কোনো একটা ওজোর
কোন একটা ভুল ক্রমে হয়ে গেছে, ভাবতে বলছেন 70টা অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে যে আমার মুসলিম ভাই যে ভুলটা করেছে হয়তো বা কোনো কারণে কোনো একদিক থেকে হয়ে গেছে। আরেকজন সালাফ বলছেন যে যদি এত কিছু ভাবার পরেও যদি বুঝতে না পারো তো এটা বুঝো যে ও যে ভুলটা করেছে তার মাধ্যমে যে ভুলটা হয়েছে এটা আমার ব্রেনে ধরেনি, আমার ব্রেনে ধরেনি যে আসলে এটা কিভাবে হলো। তো ভাবনা যদি 70-71 বার পর্যন্ত হয় তার গীবত করার সুযোগ থাকে কোথায়? আর তো গীবত করার সুযোগ থাকে না। তাহলে এ হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যথাসময়ে তওবা করতে হবে, একেবারে যথাসময়ে তওবা করতে হবে, সময় মতন। সময় পার হবে তখন আপনি তওবা করবেন এমনটা নয়। গুনাহ হয়ে গেছে এখন তওবা করতে হবে, জরুরি। গুনাহ হয়ে গেছে এখন তওবা করতে হবে, দেরি করবেন। আপনি 5 ওয়াক্ত সালাতই ছেড়ে দিয়েছেন আর মনে করছেন যে আজ তো পড়িনি, কালকে জোহর থেকে পড়ব, তো এটা কি হইল? আপনি দাড়ি কাটতেন এতদিন ধরে, আপনি আশা করে বসে আছেন আপনি শেষ সময় গিয়ে তওবা করবেন, হবে না। যখন যে পাপ করা হয়েছে আপনি জানেন কোনটা পাপের কাজ। পাপের কাজ বুঝার জন্য আপনাকে মুফতি হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, বড় আলেম হওয়া লাগবে না, আপনি বুঝেন কোনটা পাপের কাজ। তো এই পাপ কাজ থেকে আপনি ফিরে আসবেন তখন আপনাকে সাথে সাথেই তওবা করতে হবে, দেরি করার সুযোগ নাই, দেরি করার কোনো সুযোগ নাই। যদি আপনি মনে করেন যে দেরি করব, তা আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তাওবাটা হচ্ছে সেটা লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যখন মানুষ অজ্ঞতাবশত পাপ কাজ করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অথবা তাড়াতাড়ি করে পাপ থেকে ফিরে এসেছে, তাওবা করেছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তাওবাটাকে কবুল করে নেন। তাহলে তাড়াতাড়ি তওবা করলে আল্লাহ তওবাটা কবুল করেন। পরের অংশে বলছেন ওয়া লাইসাতিত তাওবা, ওর জন্য কোনো তওবা নাই, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যখন সে পাপ কাজ করে, হাত্তা অতবার ইদা হাদারা আহাদাকুমুল মাউত, এরপর আর তওবা করলো না, একেবারে মৃত্যুর সময় গিয়ে তখন বলছে যে ইন্নী তুবতুল আনা, এখন আমি তওবা করছি। এতদিন তওবা করলো না, এখন মৃত্যুর সময়ে যখন মালাকুল মউত চলে এসেছে, যখন তার একেবারে শ্বাস শেষের পথে, তখন সে তওবা করছে। তো এই তওবা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা, মৃত্যুর সময় তওবা করছে, ওয়াহুম কুফার, অথচ এতদিন সে কুফরি করেছে, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, এই ব্যক্তির তওবা তো আল্লাহ গ্রহণ করবেন না, বরং একে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ফেলবেন। তাহলে তওবা যদি পাপ কাজের পরপরই করা হয় তাহলে সেটা গ্রহণ হবে, আর যদি দেরি করে করা হয় তাহলে সেই তওবা আল্লাহ গ্রহণ করবেন না। এখান থেকে আমরা বিষয়টা জানতে পারলাম। তাহলে 6টা পয়েন্ট মনে রাখতে হবে, আবারও বলে দিচ্ছি যাতে করে সহজ হয়। তওবা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, 1। 2 নাম্বার হচ্ছে যে গুনাহ থেকে তওবা করা হচ্ছে সেই গুনাহ পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার, গুনাহ করার পরে অনুতপ্ত হতে হবে যে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, আল্লাহ আমাকে দেখছেন, এখন পর্যন্ত আল্লাহ আমাকে শাস্তি দেননি, অনুতপ্ত হতে হবে। 4 নাম্বার, আগামীতে এই গুনাহ আর কোনোদিন করব না, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। 5 নাম্বার, এই গুনাহ যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে তার ক্ষতিপূরণ করে বা তার হকটা আদায় করে তারপরে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। 6 নাম্বার হচ্ছে যথাসময়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। এ হচ্ছে তওবা। তো তওবা করার, যথাসময়ে তওবা করার বিষয়টাতে আরও 2-1টা বিষয় না বললেই নয়। সেটা হচ্ছে যে যথাসময়ে তওবা করলেন, তো এই তওবা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তিনি সূরা বাকারা 199 নম্বর আয়াত, সেখানে উল্লেখ করেছেন যে তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো। তো সেই ফিরে আসাটা কি, কেমনভাবে? সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেমনভাবে মানুষ দ্রুত ফিরে আসে সেভাবে তোমরা ফিরে আসো। তো এই আয়াতটা ছিল আরাফার ময়দানের বিষয়ে।
আগেটা তো পাপ করে ফিরে আসতে হবে, আর এই পয়েন্টটা হচ্ছে সৎ কাজ করার পরেও তাওবা করতে হবে, সৎ কাজ করার পরেও ক্ষমা চাইতে হবে, যেটা আমরা করে থাকি। তো আল্লাহ বলছেন যে আরাফার মাঠ থেকে মানুষ যেমন ফিরে আসে ঠিক তেমনইভাবে তোমরাও ফিরে আসো, সকল হাজি যেমন ফিরে আসে তোমরাও ফিরে আসো। তারপরে বলছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাও। তা আরাফার মাঠে যথাযথভাবে কাজ করলাম হাজি মানুষ, এরপর আল্লাহ ক্ষমা চাইতে বলছেন কেন? তো আরাফার মাঠে কোনো পাপের কাজ করেছি? এখন মানুষ করে, অনেক বেদাতিরা বেদাতি কাজ করে, ওখানে গিয়ে সলাত আদায় করে। আরাফার মাঠে কোনো সলাত নাই, আরাফার মাঠে খালি দোয়া আর দোয়া, ওখানে কোনো সলাত নাই। অথচ মাযহাবী সমাজ, মাযহাবী আলেম ওলামা সমাজগুলোকে এতটাই কলুষিত করে রেখেছে, শিরক বিদাতের মধ্যে ডুবিয়ে রেখেছে যে ওরা নিয়ে গিয়ে স্পেশালভাবে বেদাতি কাজ করায়। আরাফার মাঠে মানে সৌদি আরবে হজ করতে যাওয়ার পরে, ওমরা করতে যাওয়ার পরেও যদি ওকে মুসাফির হিসেবে 4 রাকাতের জায়গাতে 2 রাকাত না পড়ার জন্য বলে, সুন্নাত নফলগুলো ত্যাগ করার জন্য না বলে, তো এ কেমন মানুষ বলেন তো? সৌদি আরবের মতো জায়গায় যাওয়ার পরেও কত দূরত্ব চিন্তা করা যায়, অথচ এই জায়গাতে যাওয়ার পরেও ওকে মুসাফিরই ভাবায় না, কতটা পাপের মধ্যে ডুবিয়ে রাখে। তাহলে সৎ কাজ করার পরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, যেটা আমরা করি। ফরজ সালাত আদায় করার পরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি না, তো সালাত আদায় করে কি পাপ কাজ করে ফেললাম? পাপ কাজ নয়, আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন তাই ক্ষমা চাইতে হবে, আর আল্লাহ ক্ষমা চাওয়াটাকে ভালোবাসেন, এই জন্য ক্ষমা চাইতে হবে। এছাড়া মাজলিস ত্যাগ করার পর এই যে খুতবা শেষ করব, খুতবা শেষ করার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়তে হবে না? আমাকেও পড়তে হবে, আপনাদেরকেও পড়তে হবে। তো এই যে এখানেও ক্ষমা চাচ্ছি, তাহলে এর মধ্যে তো কোনো ভুল কাজ করিনি জেনে শুনে, তাহলে এখানে কেন ক্ষমা চাইব? আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন তাই চাইতে হবে। ক্ষমা চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মহৎ গুণ। তো এছাড়া আরও অনেক জায়গা রয়েছে যেগুলোতে তাওবা করা যায়। তো তাওবা করার ক্ষেত্রে দোয়ার কিছু বিষয় রয়েছে। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, পাপ থেকে তাওবা করতে হয়। যে শর্তগুলো বললাম সেগুলো খেয়াল রেখে তাওবা করার পরে 2-1টা করণীয়। তার একটা হচ্ছে পাপের পরিবেশ ত্যাগ করতে হবে। যেই পরিবেশে থেকে পাপ কাজ হয়েছে ওই পরিবেশে বসবাস না করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি মনে করেন যে না আমার কোনো গত্যন্তর নাই, তাহলে মনকে শক্ত করেন যেন ওই পরিবেশকে আপনি পরিত্যাগ করে থাকতে পারেন। ওই পরিবেশ থেকে যেন আপনার মনটা দূরে থাকে, যেন আপনাকে ওই পরিবেশ আকৃষ্ট করতে না পারে। যেমন ওই যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল, ঘটনা তো জানা আছে। 99 জন ব্যক্তিকে হত্যা করেছে বানি ইসরায়েলের একজন লোক। তো 99 জন মানুষকে হত্যা করা মানে যেমন তেমন কথা। তারপর আরেকজনকে মারল, 100 পূরণ হলো। তো আলেম ওলামার কাছে গিয়ে ফতোয়া নিচ্ছে, তখন বলছে যে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আর যে জায়গাতে তুমি বসবাস করতে ওই জায়গাতে আর যাও না, ওই জায়গাতে গেলেই তোমার তওবাটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার তুমি ওই পরিবেশে পড়ে সব কিছু ভুলে যাবে, তখন আবার তুমি পাপের মধ্যে ডুবে যাবে। তো এই জন্য পাপের পরিবেশ ত্যাগ করার জন্য চেষ্টা করতে হবে। 2 হচ্ছে মনের বিরুদ্ধে লড়াই করতে হবে। 3 নম্বর পাপ ও অপরাধের পরিণাম এবং শাস্তিকে সবসময় খেয়াল রাখতে হবে। শাস্তিকে সবসময় খেয়াল রাখতে হবে। নিজ মনটাকে জান্নাত জাহান্নাম প্রদর্শন করাতে হবে, নিজ অন্তরকে জান্নাত জাহান্নাম দেখাতে হবে। এই জন্য জান্নাত জাহান্নাম সম্পর্কিত যেগুলো বই আছে সেগুলো পড়তে হবে, তাহলে মনে হবে যে জান্নাত আপনি স্বচক্ষে দেখছেন, জাহান্নাম আপনি স্বচক্ষে দেখছেন। তারপরে মনকে কাজ দিতে হবে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, হালাল কাজের মধ্যে জড়িত থাকতে হবে। মানুষ বলে যে বেকার না থেকে বেকার খাটা ভালো। তো আপনি বেকার বসে থাকলে পাপ কাজ হবে, ওইটা না করে আপনি নিজের মনটাকে কাজের মধ্যে রাখেন, তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো। আরও অনেক কথা রয়েছে, সেগুলো সময় সাপেক্ষ হবে। বাকি এই বিষয়ের ওপরে পত্রিকাতে লেখনী যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোনো দিন চাইলে এটা লেখনীও বের হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।